হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি রঘু ডাকাতের নতুন রিলিজ হওয়া পোস্টার এবং তার সঙ্গে সঙ্গে একটা ঝলক রিলিজ করা হয়েছে সেটাকে নিয়ে। দেখো বন্ধুরা, আজকে থেকে আমরা সবাই জানি রঘু ডাকাতের যাত্রা শুরু এবং রঘু ডাকাতের আজকে থেকে শুটিং শুরু হয়ে গেছে এবং যে ছোট্ট টিজার টাইপের একটা প্রোমো ভিডিও বার করা হয়েছে যে রঘু ডাকাতের শুটিং আজকে থেকে শুরু হচ্ছে, দীর্ঘ 4 বছর পর ছবিটা ফ্লোরে গেল, সেই নিয়ে আমরা দেখছি সেট থেকে শুরু করে সমস্ত কিছু নির্মাণ করা হচ্ছে এবং যে গ্র্যান্ডারটা রঘু ডাকাত একটা বড় স্টুডিও করে সেখানে জাহাজটাকে যেরকম বানানো হচ্ছে, মানে দ্যাটস আউটস্ট্যান্ডিং। আমি যখন ভিডিওটা দেখলাম, এসবিএফ এর পক্ষ থেকে ভিডিওটা আপলোড করা হয়েছে, তোমরাও নিশ্চয়ই দেখে ফেলেছো। মানে দেখতেই পাচ্ছ কত বড় একটা জাহাজ বানানো হচ্ছে, সেই জাহাজের জন্য কতজন মানুষ কাজ করছে এবং স্ট্রাকচার থেকে শুরু করে মানে ধ্রুব ব্যানার্জির সিনেমার প্রি প্রোডাকশন আমরা যেরকম দেখে থাকি, তিনি প্রত্যেকটা সিনেমায় একটা মানে স্ট্রাকচার আগে থেকে বানিয়ে নেয় এবং রঘু ডাকাতের ক্ষেত্রেও সেই জিনিসটা, এত বড় একটা জাহাজ সেটা সবাই বানাচ্ছে, মানে দ্যাটস আউটস্ট্যান্ডিং। আমি দেখলাম ভিডিওটায়, মানে গ্র্যান্ডারটা ভাবো শুধু। এবং দেবদার জাস্ট একটা লুক রিভিল করা হয়েছে আজকে থাম্বনেলের মাধ্যমে। আমরা দেখলাম যে লেখা আছে শুট স্টার্টস টুডে এবং রঘু ডাকাত এই বছর দুর্গাপুজোয় আসছে এবং দেবদার হাতে একটা তীর ধনুক, জাস্ট ফ্রন্ট ফেসটার কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি, চোখটা কপালে একটা টিপ, যেটা আমরা আগেও দেখেছি। তো এইখান থেকে বোঝা যাচ্ছে এবং রঘু ডাকাতের যে বড় চুল সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটায় যে পারফেক্ট দেবদাকে বুঝতে পারছি এমন নয়, ছবিটাকে একটু ইলাস্ট্রেট করা হয়েছে, মানে একটু আর্টিফিশিয়াল ইলাস্ট্রেশন যেগুলো হয় না, সেইভাবে ছবিটাকে রিভিল আউট করা হয়েছে। আই থিঙ্ক আগামী মানে খুব শীঘ্রই আমরা একটা ভালো রকমের পোস্টার পাবো যেখানে একদম পুরো পরিষ্কার জিনিসটা থাকবে। এটা তো আর্টিফিশিয়াল ভাবে জিনিসটা হয়েছে, মানে শুট আউট করে ফটো, আই থিঙ্ক শুট আউট হয়েছে, মানে শুট করা হয়েছে ফার্স্ট লুকের জন্য। তো সেই শুট করা ফটো থেকে জিনিসটাকে আর্টিফিশিয়াল ভাবে মানে পোস্টারটাকে বানানো হয়েছে। তো পোস্টারটা কিন্তু বেশ ভালো লাগছে, আমার কিন্তু দারুণ লেগেছে এবং বোঝাই যাচ্ছে ছবির মানে গল্পটা যেরকম ব্যাকড্রপে তৈরি করা হয়েছে এবং যেরকম ভাবে শুট করা হবে, এটা কিন্তু মানে বাংলায় সত্যি কথা বলতে সব থেকে বড় বাজেটের ছবি হতে চলেছে। এসভিএফ প্লাস দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, দুটো প্রোডাকশন ফর দ্য ফার্স্ট টাইম কোলাবোরেশনে, দারুণ বিষয়। এবং আমি যে মিউজিকটা শুনলাম ব্যাকগ্রাউন্ডে এসবিএফ এর পক্ষ থেকে যেটা বার করা হয়েছে, সেটাও খুব ভালো। আমি তোমাদের চালিয়ে দেখাচ্ছি, এই যে সবাই কাজ করছে এই পুজো, দেখেছো কত বড় একটা সেট। একটা জয় মা কালীর গানও দিয়ে দিয়েছে, ইউজ করা হয়েছে এই টিজারটার মধ্যে। বাহ, এটা দেখেই বোঝা যাচ্ছে একটা জাহাজ নির্মাণ করা হচ্ছে, স্ট্রাকচার গুলো যেরকম ভাবে দেখানো হলো। যাই হোক, বেশ ভালো লাগলো। রঘু ডাকাতের জন্য পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি মানে কিছুটা মিউজিকও আমরা শুনতে পেলাম জয় মা কালী বলে। আমরা জানি রঘু ডাকাত মানে রঘু আর কি কালী ঠাকুরের খুব বড় ভক্ত এবং টিপটা লাল টিপ, এটা দেখে আমরা বুঝতে পারছি। এবং বড় বড় চুল দেবদার থাকতে চলেছে এবং তীর ধনুক, ও এই ফাইট সিকোয়েন্সটা দারুণ হতে চলেছে, ব্যাপক একটা কিছু হতে চলেছে। এবং এই বছরের সব থেকে বড় সিনেমা দুর্গা পুজোয়, দ্যাট ইজ রঘু ডাকাত। দেখা যাক কি কেমন হয়। এবং মিউজিকে আমরা নীলায়ন দা এবং রথিজিৎদার মিউজিক আমরা শুনতে পেতে চলেছি, মানে খাদানের টিম আবারও ব্যাক করছে। এটা সেই লেভেলের সিনেমা হতে চলেছে, যা বুঝতে পারছি লুক অ্যান্ড ফিল দেখে। ভালো রকম ভাবে নির্মাণ করা হোক, সময় নিয়ে করা হোক। এবং দেবদা যে পোস্ট করেছে স্টোরিতে দেখলাম, মানে সেটে দেবদা বসে রয়েছে, আজকে থেকে শুটিং শুরু, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সামনে কম্পিউটার স্ক্রিন খোলা, মানে বুঝতে পারছো যেইগুলো শুট হচ্ছে সেগুলোই সঙ্গে সঙ্গে মানে টিমের কাছে আর কি যেটা হয় না, মানে অনেক গ্রাফিক্সের কাজ থাকে, মানে সঙ্গে সঙ্গে আর কি এডিট করে দেখানো, তো সমস্ত কিছু কিন্তু সঙ্গে সঙ্গে আজকে থেকেই শুরু হয়ে গেছে। মানে ডিরেক্টর বসে, তার পাশে গ্রাফিক্স ডিজাইনার থেকে শুরু করে ভিএফএক্স আর্টিস্ট তারাও বসে রয়েছে, সমস্ত কিছু সেই তৎক্ষণাৎ এডিট হয়ে পুরো জিনিসটা আসবে। তো এটা দারুণ ব্যাপার এবং আমার তো বেশ ভালো লাগলো রঘু ডাকাতের এই পোস্টারটা। তার সঙ্গে সঙ্গে যেরকম মেকিং করা হচ্ছে রঘু ডাকাত আজকে যে ফ্লোরে গেল, দ্যাটস আউটস্ট্যান্ডিং, ব্রিলিয়েন্ট। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।